নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবেল পাই এবং বিভিন্ন টপার্স এবং ভালো ভালো এডুকেটেডের সংস্পর্শে আসি। নিঃসন্দেহে একটা ভালো প্ল্যাটফর্ম এবং ভালো প্ল্যাটফর্ম যাতে আমরা আমাদের প্রিপারেশনকে ইনরিচ করি। কিন্তু ইদানিংকালে লক্ষ্য করা গেছে যে ইউটিউবে অনেক বেশি সেলফ টিচারের আবির্ভাব হয়েছে, যারা একটা ইউটিউব চ্যানেল খোলা হলো, সেখানে কিছু ব্যক্তির সমাগম করানো হলো, সমাগম করানোর পরে নিজের প্রোডাক্ট বিক্রি করা চালু হয়ে গেল। এবং আমি এটা বলছি না যে সব টিচার এরকম হয়, কিন্তু আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যেখানে টিচাররা তারা যেমন ইউটিউবে ফ্রিলি যেমনভাবে পড়ায়, ঠিক তেমনভাবে আবার তারা যারা তার কাছে অনলাইন পেড কোর্স অ্যাভেলেবেল করে তাদেরকেও সেমভাবে পড়ায়, তাদের পড়ানোর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। তাহলে তারা কত ভালো পড়ায়, এবং আমি তাদের পড়া দেখে মানে পড়ানোর পদ্ধতি দেখেও মুগ্ধ হয়ে গেছি। বরঞ্চ তারা ফ্রিতে অনেক ভালো পড়ায় পেডের থেকে, কিন্তু এমন টিচারের সংখ্যা অত্যন্তই কম। তার থেকেও বড় কথা, যখন তুমি সিভিল সার্ভিসের মতন প্রিপারেশনে আসছো, তখন তোমাকে একটা জিনিস ঠিক করতে হবে, তোমাকে নিজে থেকে প্রবলেমকে সলভ করার চেষ্টা করতে হবে। ধরো আমি তোমাকে একটা ম্যাথস বুঝিয়ে দিলাম, লাভ ক্ষতি, প্রফিট ইন্টারেস্টে 5% ইন্টারেস্ট ইত্যাদি, আমি এইভাবে তোমাকে একটা ম্যাথ এক্সাম্পল দিয়ে আমি করে দিলাম। তুমি আমার ওই এক্সাম্পলে ম্যাথ দেখে দেখে নিজে নিজে সব চেষ্টা করছো। কিন্তু আমরা যদি ইদানিংকালে পিএসসির কোশ্চেন পেপার দেখি, সেখানে কিন্তু ম্যাথসগুলো কি হয়, আউট অফ দ্য সিলেবাস চলে আসে এবং অনেক বেশি কনসেপচুয়াল হয়। তো এই জায়গায় আমরা মানে বিশেষ করে আমার রেকমেন্ডেশন হলো এটাই যে প্রিপারেশনের আর্লি স্টেজে তুমি ম্যাথস নিজে নিজে সলভ করো, নিজে নিজে বুঝবার চেষ্টা করো যে ম্যাথসটা কেন তোমার হচ্ছে না। তুমি বিভিন্ন ধরনের বইয়ের হেল্প নাও। আমি বলবো না ইউটিউবে তুমি ওই রিলেটেড ম্যাথ দেখে সেই ম্যাথটাকে সলভ করো, কারণ ওখানে তুমি ম্যাথ দেখলে তুমি সেইটুকুই শিখলে যতটুকু ওই শিক্ষক তোমাকে শেখালো, কিন্তু ওর বাইরেও যে একটা তোমার শিক্ষা ছিল সেটা তোমার কিন্তু আর হলো না। এবার যখন তুমি নিজে নিজে ম্যাথটাকে সলভ করবে, তখন তোমার কনসেপ্ট অটোমেটিক ডেভেলপ হবে। তুমি ওই রিলেটেড ম্যাথের সঙ্গে সঙ্গে আরো 4-5টা ম্যাথকে তুমি সলভ করবার মতন তোমার এবিলিটি আসবে, এবং তোমার কনসেপ্টটা অত্যন্তই পরিষ্কার হয়ে যাবে, যেটা কেউ তোমাকে করে দিতে পারবে না। সে যতই ভালো ম্যাথ শেখাক, সে করে দিতে পারবে না। তুমি দেখে দেখে ম্যাথস কি করছো, রপ্ত করছো, বলা যায় যে তুমি ম্যাথসকে মুখস্থ করছো, এটা তোমার টাইম বেশি লাগবে। তুমি নিজে থেকে ম্যাথস সলভ করো। এবার আমি যা দেখেছি, অনেকে হিস্ট্রি পড়ায়, হিস্ট্রি পড়েও অনেকের কাছে, জিওগ্রাফি পড়ে। আমি বলছি হিস্ট্রিটা যদি তোমাকে পড়তে হয় কোনো চ্যানেলের সাহায্য নিয়ে, তাহলে তোমার অবস্থা অত্যন্তই খারাপ জায়গায় আছে, এবং এটা বাস্তব। কেন তোমাকে হিস্ট্রি অন্য জায়গা থেকে পড়তে হবে? তোমার মধ্যে কি এই ক্যাপাবিলিটি নেই? আমি সাবজেক্টকে ছোট করছি না, আমি কাউকেই ছোট করছি না, আমি বারবার এটা বলছি যে নিজে থেকে শেখা। ধরো এটা যদি সিন্ধু নদের গতিপথ হয়, আমরা জানি যে সিন্ধু নদ তিব্বতে মানস সরোবর থেকে নির্গত হয়ে কি তিব্বতের মানস সরোবর থেকে নির্গত হয়ে এটা কোন রেঞ্জ? কারাকোরাম রেঞ্জের উপর দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করে মিশেছে। এটা আমার হলো তিব্বতের মানস সরোবর। এবার এইটাকে বোঝানোর জন্য যদি তোমাকে সাহায্য নিতে হয় কাউরি, তাহলে কি করে হবে? WBCS এর মতন একটা অত বড় কঠিন এক্সামকে তুমি কি করে কোয়ালিফাই করবে? এবার ধরো আমি এটা পড়ালাম, তাহলে তুমি কতটুকু শিখলে? এতটুকুই শিখলে যতটুকু আমি বললাম, এর বাইরে কিছু শিখলে না। কিন্তু তুমি যদি নিজে নিজে পড়ো ভালো বই থেকে, তাহলে তুমি কি শিখবে? অবশ্যই এটা শিখবে যে সিন্ধু নদের যে উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছ থেকে, তার টোটাল লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার। তার ভারতের লেন্থ কত? তার উপনদী শাখা নদীর সংখ্যা কি? WBCS এই রিলেটেড কি কোশ্চেন এসেছিল? ইন্দাস রিভার ট্রিটিটা কি? এই সমস্ত কি তুমি একটা যদি ভালো বই পড়ো, তাহলে এই সমস্ত ইনফরমেশনও তুমি কি গ্যাদার করে বসবে। তার ফলে কি তোমার প্রিপারেশনটা অনেক ভালো ইনরিচ হবে। তোমার প্রিপারেশনটা অনেক ভালো যখন ইনরিচ হবে, তুমি একটা দীর্ঘ সময় ধরে একটা জিনিসকে বুঝছো, তোমার মাথার মধ্যেও বেশিক্ষণ ধরে থাকবে। কিন্তু একবার কেউ পড়িয়ে দিল আর তুমি সেটা দেখে নিলে, এইভাবে পড়াশোনা হয় না। এভাবে যেটা হয় সেটা হচ্ছে মুখস্থ করা, আর মুখস্থের জন্য তোমাকে কিন্তু অনেক বেশি সাফার করতে হবে। তো আমি সবসময় রেকমেন্ড করি যে তুমি নিজে থেকে শেখো। হ্যাঁ, এবার তোমার যেটা ভুল হচ্ছে, তোমার যে মেন্টর আছে সে মেন্টর তোমাকে ঠিক করে দেবে।
WBCS বা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশনের জন্য তোমাকে টিচারের দরকার হয় না, তোমাকে টিচারের কোনো সময় দরকার না, তোমাকে রাইট গাইডেন্সের দরকার হবে, একজন মেন্টরের দরকার হবে যে তোমাকে ঠিক ভুলটা ধরিয়ে দেবে, তোমার ভুলটাকে যে ধরিয়ে দেবে, এখানে তার ভূমিকাটা সব থেকে বেশি। কিন্তু এখানে তোমাকে বাচ্চা ছেলেদের মতন আমি অ আ ক খ গ এগুলো শেখানো, যদি শেখাতে হয় তাহলে তোমার অবস্থা অত্যন্তই খারাপ আছে। এবং তুমি ঠিক একবার নিজে নিজে চিন্তা করো যে তোমার এক্সামটা নিজের দ্বারা হবে কি হবে না, তাই না? আর একটা বিষয়, যে ধরো আমি ইউটিউবে স্টাডি ব্লগ দেখছি যে অন্য কিভাবে পড়ছে না পড়ছে, তোমার ওইগুলো দেখে কি হবে? আমার কোশ্চেন হচ্ছে এটা, যে তুমি ও দেখে কি করবে, কি হবে? ধরো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমি আমার স্ট্র্যাটেজি তোমার সঙ্গে শেয়ার করছি, আমি শেয়ার করতেই পারি, কোনো আপত্তি নেই। কিন্তু আমি যখন নিজেই দেখছি যে আমার যে স্কোর প্রিলিমসের বা মেন্সের যে স্কোর, সেটাতে আমি কোয়ালিফাই করতে পারছি না, তখন আমি অন্যকে জ্ঞান কি করে দিতে পারি? আগে তো নিজের জ্ঞানটাকে সম্পূর্ণ করা দরকার, তারপর আমি অন্যকে জ্ঞান দেবো। তাহলে আমি খুলে বসলাম, আমি তোমাকে জ্ঞান দিয়ে দিলাম, তুমি সেই জ্ঞান নিলে, জ্ঞান নিয়ে তোমার তোমার কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করো। আমি সাপোজ এটাও ধরে নিলাম, তোমাকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি ইউটিউবে। ভাই আমার, বোন আমার, যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ইউটিউবের সাহায্যে পড়তে হয়, কত খারাপ জায়গায় আছো তুমি চিন্তা করে দেখো একবার। কারেন্ট অ্যাফেয়ার্সও ইউটিউবের সাহায্যে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তুমি একবার চিন্তা করে দেখো যে তুমি কি করছো। সবই তো তোমাকে যদি পড়িয়ে দিতে হয়, তাহলে কি এটা কি আর তোমার স্কুলের